অন্নপূর্ণা যোজনার শর্ত সহজ করে দেওয়া হলো। ইনকাম ট্যাক্স পেই লেখা ছিল, গভর্নমেন্ট জব লেখা ছিল, এছাড়াও 3টার বেশি রুম লেখা ছিল। সবারই কিন্তু অ্যাপ্রুভড করে দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। আপনার যদি এখনও অ্যাপ্রুভ না হয়, আপনাকে কি করতে হবে, কি করার পর অ্যাপ্রুভড হচ্ছে এবং টাকা আজকে কারা পাবে এবং কাদেরকে বর্তমানে টাকা দেওয়া চলছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো দেখুন, আপনারা যখন অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করছিলেন, আপনাদের স্ট্যাটাসে অনেকেরই কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন এবং নিচে বিভিন্ন কারণ লেখা ছিল। কারো লেখা ছিল এএসডিডি, কারো লেখা ছিল গভর্নমেন্ট এমপ্লয়, কারো লেখা ছিল ইনকাম ট্যাক্স পে, কারো লেখা ছিল মোর দ্যান 3 রুমস, আরবান এরিয়া মানে 3টার বেশি রুম রয়েছে, পৌরসভা এরিয়া বা আরবান এরিয়ার জন্য আপনি টাকা পাননি, বা 10,000 টাকার বেশি ইনকাম করেন সেই জন্য টাকা পাননি। হ্যাঁ, এই ধরনের কারণ অনেকেরই কিন্তু লেখা ছিল। তো যাদের এই কারণগুলো লেখা ছিল, তারা যখনই ক্লেমের আবেদন করছে, ক্লেম করার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই তাদের কিন্তু আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। কোনো রকম ফিল্ড ভেরিফিকেশান বা বাড়িতে এসে যাচাই করা হচ্ছে না। আপনি যেমন ক্লেম করছেন তার বেসিসেই আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। অনেকে 3টার বেশি রুম রয়েছে, তারা ক্লেম করছে না আমার বাড়িতে 3টার বেশি রুম নেই, আমি ভুল করে 3টার বেশি রুম দিয়ে দিয়েছি, দিয়ে তারা ক্লেম করছে। তাদেরও দেখা যাচ্ছে যে আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট এমপ্লয়, তো অনেকের গভর্নমেন্ট এমপ্লয় তাদের জন্য টাকা ঢোকেনি সেই কারণে, তো তারা যখন ক্লেম করছে তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তাদের টাকা কিন্তু ঢুকে যাচ্ছে। এরকম স্বামী চাকরি করে স্ত্রীদের অনেকের টাকা ঢুকে গেছে, মানে তাদের গভর্নমেন্ট এমপ্লয় দেখিয়েছিল, তারা ক্লেম করার পর তাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, তাদের টাকা ঢুকে গেছে। অনেকের ধরুন আপনার ফ্যামিলিতে একজন গভর্নমেন্ট চাকরি করে, তার মা টাকা পাননি বা তার বোন টাকা পাননি, তো তাদেরগুলোও যখন ক্লেম করা হয়েছে তারাও কিন্তু টাকা পেয়ে যাচ্ছে, তাদের আবেদনও অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। অনেকে ইনকাম ট্যাক্স পেয়ে লেখা চলে এসেছিলো, তারাও যখন ক্লেম করছে তাদেরও কিন্তু টাকা ঢুকে যাচ্ছে। আর এই যে আপনি ক্লেম করছেন তারপরে কিভাবে তারা যাচাই করছে, আপনাদের বাড়িতে কিন্তু কেউ দেখতে আসছে না আপনার 3টার বেশি রুম রয়েছে কিনা, বা আপনি গভর্নমেন্ট চাকরি করেন কিনা সেটাও কিন্তু ঠিকভাবে চেক হচ্ছে না। আপনি ক্লেম করছেন তার বেসিসেই কিন্তু অ্যাপ্রুভগুলো করে দিচ্ছে। সুতরাং যাদের এখনও অ্যাপ্রুভড হয়নি, ফর ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে, আপনারা যত তাড়াতাড়ি পারবেন ক্লেমটা করে ফেলুন। ক্লেম করলেই আপনাদের বেশিরভাগ সম্ভাবনা রয়েছে অ্যাপ্রুভড হয়ে যাওয়ার। তাহলে কি সরকার নিয়ম সহজ করে দিল, সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। চারিদিকে যে আন্দোলন হচ্ছিল, মেয়েরা বিডিও অফিস এসডি অফিসে বা রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ ইত্যাদি করছিল, এর ফলে কি তাহলে সরকার মানে আরও চাইছে যে বেশি বেশি করে উপভোক্তাদেরকে টাকা দিয়ে দিতে, সে নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। যদিও সরকারিভাবে কোনো বিবৃতি জারি করা হয়নি যে 3টার বেশি রুম থাকলে যে টাকা দেবো না বলেছিলাম সেই নিয়মটাকে সহজ করে দেওয়া হলো, সেই নিয়মটা তুলে নিলাম, এরকম কিন্তু বলা হয়নি সরকারিভাবে। তবে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, কোনো মেয়ে যদি সে সরকারি চাকরি করে সেক্ষেত্রে কিন্তু তাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। ঠিক আছে, তিনি ক্লেম করলেও তার আবেদন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু কম। আর যদি অ্যাপ্রুভ হয়েও যায় সেক্ষেত্রে পরবর্তী সময়ে যদি আবার যাচাই হয় তখন কিন্তু তার আবেদন বাতিল হয়ে যেতে পারে বা তিনি সমস্যায় পড়তে পারেন। আপনার ফ্যামিলিতে কেউ গভর্নমেন্ট চাকরি করে সেই জন্য আপনার টাকা ঢোকেনি, সেক্ষেত্রে ক্লেম করলে বেশিরভাগই দেখা যাচ্ছে তাদের আবেদন কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। বুঝতে পারলাম। আর আরেকটা বিষয়, যাদের ওই যে এএসডিডি লেখা আসছে, সেই কারণে যাদের ফর ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে তাদের টাকা ঢোকেনি, তাদের ক্ষেত্রে ক্লেম করলে যদি তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে থেকে থাকে তাদেরকে কিন্তু অ্যাপ্রুভ করে টাকা দিয়ে দেওয়া হবে। আর যদি আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে না থেকে থাকে, এসআইআরে যদি আপনার নাম বাদ চলে যায়, তাহলে কিন্তু আপনি ক্লেম করলেও আপনার টাকা ঢোকার সম্ভাবনা কম রয়েছে। বুঝতে পারলাম। অনেকেরই নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে, ডিলিট হয়ে গেছে, তাদের নাম এখনও ওঠেনি, তাদের অনেকেরই এএসডিডি লেখা কিন্তু চলে এসেছে। বুঝতে পেরেছি। আর অনেকের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে, নিচে কোনো কারণ লেখা নেই। আপনারা কি করবেন? তো আপনাদেরকে বলছি যে আপনারা কিছুদিন ওয়েট করে যান, আপনাদের স্ট্যাটাস অটোমেটিক পরিবর্তন হয়ে অ্যাপ্রুভড হয় কি না দেখুন। যদি আপনাদের অ্যাপ্রুভড না হয়
সেক্ষেত্রে আপনারাও ক্লেম করে দিন। এবার ক্লেমে কী কারণ লিখবেন সেটা তো বুঝতে পারছেন না, কারণ কী কারণে ফার্দার ভেরিফিকেশন করেছে সেটা তো আপনি নিজেও জানেন না, কারণ কোনো কারণ আপনাকে দেখাচ্ছেনি। সেক্ষেত্রে আপনারা রিমার্কে লিখে দিবেন শুধুমাত্র যে আমার আবেদনটি পুনরায় যাচাই করে দেখা হোক, আমি যোগ্য অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য, এটুকুই ক্লেমে আপনি মানে রিমার্কে লিখে দেবেন। আর ডকুমেন্ট হিসাবে আপনি ভোটার কার্ড, আধার কার্ডের যে ছবি সেটা পিডিএফ করে আপলোড করে দেবেন, কারণ আপনি তো জানেন না যে কী কারণে আপনার ফার্দার ভেরিফিকেশন দিয়েছে, সেই কারণে আমি বললাম। আর যাদের শুধুমাত্র আন্ডার প্রসেস রয়েছে তাদেরকে কিচ্ছু করতে হবে না। অনেকের আন্ডার প্রসেস রয়েছে, আপনাদের আবেদনগুলোর নিচে দেখবেন সেখানে আবার একটা লেখা এসে গেছে যে আপনি আবেদন করেছেন 10ই জুলাইয়ের পর, এরকম একটা লেখা শো করছে। তো এটার মানে হচ্ছে এখন যে টাকাগুলো দেওয়া হচ্ছে, যারা 10ই জুলাইয়ের আগে আবেদন করেছিল তাদের যাচাই করে টাকা দেওয়া হচ্ছে। আপনি যেহেতু 10ই জুলাইয়ের পর অনলাইন আবেদন করেছিলেন, সেই কারণে আপনার এখনও যাচাই বা ভেরিফিকেশন হয়নি। তো সেক্ষেত্রে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনাদের যাচাই ভেরিফিকেশন পরবর্তী সময়ে হবে। যখন ভেরিফিকেশন হবে আপনি যোগ্য হলে অ্যাপ্রুভ করে দেবে, আপনার টাকা কিন্তু ঢুকে যাবে। যাদের আন্ডার প্রসেস লেখা আসছে তাদেরকে কোনো কিচ্ছু ক্লেমও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। বুঝতে পেরেছি? আর ওই নিচে যাদের তারিখ দেখিয়ে দিচ্ছে যে 10ই জুলাইয়ের পর আপনি আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও ক্লেম করতে হবে না। আপনারা অপেক্ষা করুন, আশা করে যে আপনারা এই আগস্ট মাসে টাকা পাবেন না, আপনারা টাকা কিন্তু সেই সেপ্টেম্বর মাস থেকে পেতে শুরু করবেন। আর যাদের রিজেক্ট লেখা ছিল তারাও ক্লেম করুন, আপনি যোগ্য হলে আপনাদের আবেদনও কিন্তু অ্যাপ্রুভড করে দেওয়া হচ্ছে। আর কিভাবে ক্লেম করতে হয়, কোন লেখা থাকলে রিমার্কে কি লিখতে হবে, কি লিখে ক্লেম করতে হবে, কি ডকুমেন্ট দিতে হবে কোন ক্ষেত্রে, সেই নিয়ে ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। যারা দেখেননি পিছনের ভিডিও গিয়ে দেখে নিতে পারেন। তো আপনাদের স্ট্যাটাসে বর্তমানে কি দেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যাদের যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের টাকা কিন্তু আজকেই দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা কিন্তু এখন কন্টিনিউ দিচ্ছে 20 তারিখের পরেও, অনেকের 22 তারিখে, 23 তারিখেও টাকা ঢুকেছে, আজকে 24 তারিখ, আজকেও অনেকেরই দেখবেন দুপুরের পর থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। মূলত যাদের আবেদন স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে গেছে তারা দেখবেন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বুঝতে পেরেছি? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।